সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি, এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর একটি হ্যান্ড হুইক্স দিয়ে ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ফেটিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এরপর চিনি আর ডিম একত্রে ভালো করে বিট করে মিক্স করে নিচ্ছে। বিট করতে করতে যখন চিনি খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটিকে আমি আগে থেকে জাল করে রুমের নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করছি। দুধ দেওয়ার পরে খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর মিষ্টির ব্যালেন্সটিকে ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে এইভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে। এরপর এটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর বাকি অর্ধেক রেখে অপর অর্ধেকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে কিন্তু এখানে 2টা চামচ ব্যবহার করতে হবে, না হলে কিন্তু একটার সঙ্গে আরেকটা কালার লেগে যাবে। তো এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা সাদা ব্যাটার আর একটা এরকম অরেঞ্জ কালারের ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এরপর আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এর মধ্যে প্রথমে 2টা ডিম ভেঙে দিচ্ছি, আর অবশ্যই তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, আর প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তো মাঝখানটা যেহেতু ফাঁকা রয়ে আছে, এই জন্য আমি এর মাঝে একটা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে 1টা কিংবা 2টা ডিম দিয়েও এই নাস্তাটিকে তৈরি করতে পারবেন। এরপর এটাকে আমি উল্টে দিচ্ছি অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে ডিমটিকে 2 পাশ খুব ভালোভাবে শক্ত করে ভেজে নিতে হবে। তো ডিমটিকে শক্ত করে ভাজা হয়ে গেলে এরপর একটা সাইড থেকে এইভাবে ব্যাটার দিয়ে দিতে হবে। তো যখন এর উপরটা এরকম ড্রাই হয়ে যাবে তখন এটাকে এইভাবে উল্টে দিচ্ছে। এরপর এটাকে অপর সাইড থেকে উল্টে নিলাম। এখন সাইড থেকে আবারও একটু ব্যাটার দিয়ে দিচ্ছে। তো এইভাবে আমি একটার পর একটা ব্যাটার দিয়ে এটাকে কভার করে নিব। একবার সাদা ব্যাটার আর একবার অরেঞ্জ কালারের ব্যাটার দিয়ে এভাবে কভার করে নিতে হবে। এরপর প্যানের হাতলটাকে ধরে চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিলাম। তো যখন এটা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছে। তো এইভাবে প্রতিটা রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন হয়ে গেছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি প্রতিটা রুটি একটা করে সাদা একটা করে কালারফুল এভাবে তৈরি করে নিয়েছি। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে মূলত পান্তুয়া পিঠা বলা হয় বা ডিমের সুন্দরী পিঠাও বলা হয়। এই পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও কিন্তু হয় ভীষণ মজার।
অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।